নমস্কার বন্ধুরা, সমা কিচেনে আপনাদের স্বাগত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি খুবই দুর্দান্ত স্বাদের একটা ইলিশ মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রোজ রোজ আলু দিয়ে শস্য বাটা আর ইলিশ মাছ খেতে পছন্দ না করলে এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুবই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম লাগছে আমার এখানে 7 পিস ইলিশ মাছ। ইলিশ মাছ ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ। এরপর কালারের জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলো খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেবেন। মাখা হয়ে গেলে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। এখন বন্ধুরা আমি 300 গ্রাম পরিমাণে ওল কেটে নিয়েছি। এখন ওলগুলোকে ভালো করে ভেজে নেব। এর জন্য কড়াইয়ে তেল গরম করতে বসিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি ওলগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ওলের মধ্যে হাফ চামচ লবণ। কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ভালো করে কষতে দেব। এখন ঢাকনা খুলে নিচ্ছি। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ওলগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এখন বন্ধুরা ওল ভাজা তেলেই দিয়ে দিচ্ছি একটা একটা করে ইলিশ মাছ। ইলিশ মাছের এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অপর পাশটাও ভালো করে ভাজা হওয়ার জন্য। ইলিশ মাছ আমি 2 পাশই ভালো করে ভেজে নিয়েছি। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন বন্ধুরা ইলিশ মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরে 30 সেকেন্ড ভালো করে ফ্রাই করে নেব। যখনই কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটি 1-2 মিনিট ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাও ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরা গুঁড়ো। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব। এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। লো ফ্লেমে তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিলে তরকারি কালারটা খুবই সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি কুচো করে রাখা একটা মিডিয়াম সাইজ টমেটো। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। এর মধ্যে যাতে টমেটোটা অনেকটাই নরম হয়ে যায়, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। 1 থেকে 1.5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দিচ্ছি। এরপর আবারও ভালো করে মিশিয়ে কষতে দেব 1 থেকে 1.5 মিনিট। ভালো করে কষা হয়ে গেলে যখনই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখনই বুঝবেন আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজি করে রাখা ওল দিয়ে আমরা 1 মিনিট ভালো করে মিশিয়ে নেব এবং ফ্রাই করে নিচ্ছি। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। ওল আমি আগে থেকে ভেজে রেখেছি, এর জন্য বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন বন্ধুরা ঢাকনা দিয়ে ঢাকিয়ে ফুটতে দেবো 1 থেকে 2 মিনিট। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একে একে সবগুলো ইলিশ মাছ। গ্যাসের ফ্লেমটি হাই করা থাকলে জুসটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এই সময় আলতো হাতে মেশাতে হবে, না হয় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুবই সাবধানে আমরা মাছগুলোকে জুসের মধ্যে ডুবিয়ে দেব, যাতে করে মাছের ফ্লেভার জুসের মধ্যে এবং ওলের মধ্যে চলে আসে। এরপর আবারও ঢাকিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে, না হয় জুসটা শুকিয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন বন্ধুরা আমি তরকারির মধ্যে কিছু পরিমাণে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আমাদের তরকারির জুসটা এরকমই থাকবে, এর থেকে শুকানো যাবে না। এই তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা জুস শুকিয়ে যাবে। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দিচ্ছি। 5 মিনিট রেখে দেওয়ার পর গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।